এখনো ক্যামেরা সেটে নেই, গেল রে এই তো। আমার ওয়েট কর না। শেষ ভাই। এই শোন, এই ভাই বিস্কিট নিয়ে আয় ওর জন্য, বিড়ি দে ওকে একটা খেতে, ছেড়ে দেবে। হ্যাঁ না, আমার এই কপালের কাছটা, এই চোখটা হালকা বন্ধ করলে মনে হচ্ছে এখান থেকে ভার হয়ে আছে পুরো জায়গাটা। হেই গুড মর্নিং। তো আমি যখন ভিডিওটা পোস্ট করবো আমি জানি না তখন মর্নিং হবে কি ইভিনিং হবে, কোন দিন পোস্ট করব সেটাও জানি না, বাট যেহেতু এখন আমি শ্যুট করছি মর্নিংয়ে তাই গুড মর্নিং বললাম। আজকে আমারও একটা শ্যুট আছে, শ্যুটে বেরোবো, তার জন্য আমি অনেক সকাল সকাল উঠে গেছিলাম যাতে রোজকার মতো লেট না হয়, 10টার মধ্যেই বাড়ি থেকে যাতে বেরিয়ে পড়তে পারি। বাট তারপরেও মনে হচ্ছে যে আমার লেট হবে। তার কারণ হচ্ছে আমি যে শাড়ি ব্লাউজটা আমার গায়ে আছে, আমি ভেবেছি আমি কাল রাতে এটা সিলেক্ট করে রেখেছিলাম যে এটা পরেই বেরোবো, কিন্তু এখন কোথাও গিয়ে আমার মনে হচ্ছে যে আমার ঠিক ভালো লাগছে না এটা। তো এটার অন্য কোনো অপশন, মানে শাড়িটা হয়তো রাখবো, ব্লাউজটার যদি কোনো অন্য অপশন পাই আমি এখন আবার সেটা দেখতে শুরু করব। তো আমার মেকআপ ডান, আর আমি যে লাইটটাতে মেকআপ করছিলাম এলসি অফ হয়ে গেছে, তো ওই জন্য একটু ডার্ক ডার্ক লাগছে চারিদিকটা। এবার আমি শাড়ি পরে নেবো। লোকেশনটা একটু দূরে আমাদের ব্যান্ডেল থেকে। আমি হয়ে গেছি রেডি, বেরোবো এবার। বাট আমাদের একটা ভিডিওগ্রাফারের এখন হবে না, এখন হবে না মানে আমরা যেহেতু প্রত্যেকবার লেট করি, বলি 9টা 10টা সময় বেরোবো আর 12টা 1টার সময় বেরোই, তাই ও আজকে ভেবেছে যে হয়তো আবার আমরা ফোন করিনি 9টার সময়, তো ও ভেবেছে যে আমাদের হয়তো লেট হবে, ও একটা জায়গায় বেরিয়ে গেছে, ও ভেবেছে 12টা 1টা বাজবে, তার মধ্যে আমি চলে আসবো। তো ওর এখন হবে না, ও 1 ঘন্টা পর আমাদেরকে জয়েন করবে। এই যে আমাদের প্রিয় পন্টা, পন্টা বাবাটাকে একটু দেখাই। ও বান্টা, ও বান্টা, ও বান্টা, ও বান্টা, একটু টানাটানি করো। ও শরীরটা ভালো না, ওষুধ খাচ্ছে, জ্বর এসছে। এই যে মাথা তুলেছে বন্টা বাবা, বন্টা বাবা মাথাটা তুলেছে। ও গঞ্জু, ও গঞ্জু, ও গঞ্জু, কি হয়েছে তোমার? ও ও গ্যারেজটা খুলবে না বলে দাঁড়িয়ে আছে, আমিও চুল খুলবো না, আমিও ওভাবে দাঁড়িয়ে থাকবো। ঠিক আছে, তুইও ভিডিও কর, হ্যাঁ কর না। হ্যাঁ ঠিক আছে, আমি দাঁড়িয়ে থাকবো, আমি চুল খুলবো না। তো গাইস দেখো, চুলে সে ঘর পোছার যে ন্যাকড়া হয়, সেই ন্যাকড়া ছিঁড়ে ছিঁড়ে চুলে বেঁধে চুলটাকে আবার ইয়ে বলে কি কালি বানাইতে। ইমা খুলে গেল, খুলে গেছে। তো আজকে যা খাটাবো জোর করাবো বারবার খুলে যাবে, তো কান যদি না ছিঁড়িয়ে দিচ্ছে আমি কুত্তা পুষবো। হ্যাঁ কুত্তাই পুষবো, হ্যাঁ ঠিক আছে, মনে থাকে যেন বাড়িতে এসে তোর জন্য কুত্তা পুষবো, রাস্তা থেকে একটা ডগি নিয়ে আসবো, সেটাকে তোর নামে ভালোভাবে মনে থাকবে, আর ডগির নামটা তোর নামে দিয়ে দেবো। এই তুই চুপ কর তো। হ্যাঁ হ্যাঁ কি তো আমরা শুট লোকেশনে চলে এসেছি, তো আমার হেয়ার খুলে ফেলেছি আমি। এক্ষুনি একটা দাদা এসেছিল এখানে, ই কার্টে কাজ করে, ই কার্ট ফ্লিপকার্টেরই না, পন্টাগুলো সব এখানে বসে আছে, এদিকেও আছে, এগুলোকে সবাইকেও খাবার দিয়ে আবার চলে গেল। একটা বড় প্যাকেট বিস্কিট নিয়ে এসেছিল, ওদেরকে খাবার দিল সবগুলো। আমার বাইক আসার সাথে সাথে দেখছি ওর পেছনে পেছনে ছুটে ছুটে যাচ্ছে সবাই। তারপরে দেখলাম সামনে বাইকের সামনে একটা ইয়ে রাখা বিস্কিটের প্যাকেট, সবাই খাবার খেলো, আবার এখানে দাদাটা চলে গেছে, ওরা আবার এখানে এসে বসে পড়েছে। এখন ওকে রেখে, ভিডিওগ্রাফারকে রেখে যাচ্ছি কুল খেতে। তাহলে কি বলে, সিনেমাটোগ্রাফার এই হচ্ছে কুল। এই উপরের ভালোগুলো মিষ্টি হবে, বড়গুলো। এইটা পারো, এইটা পারো। এই ও কষ্ট করে পারছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছি এটা পারো, এটা পারো। ওগুলো ভালো হবে আর কদিন। এই হেভি হেভি ভালো। এদিকে এদিকে ওটা পয় লাগাবি। এটা অনেকক্ষণ নিচে করে খাবার শেষ, এর পরের বার আসবো জাম পাড়তে। হ্যাঁ জামের ফুল হয়েছে, আমি দেখে নিয়েছি অনেক দিন ধরে। আমি 2 বছর থেকে প্রায় বলে যাচ্ছি যে দেশি কুল খেতে পাই না, এখন দেশি কুল পাওয়া যায় না। এটা হচ্ছে দেশি কুল। কি ডেঞ্জারাস, হে ভগবান, কাকিমা দেবে আমাকে আচ্ছা করে। আমি চাদরটা হুট করে দেখতে পাচ্ছি না কোথায়, আমি ভাবছি কেউ নিয়ে চলে গেছে হয়তো, বাইকটা ওইখানে রাখা, চাদরটা এখানে নিয়ে নিয়েছে, দাঁত দিয়ে দিয়ে ছিঁড়ছে।
আজকে আমার এই ব্লগ যদি কাকিমা দেখে আমি শেষ। আরো কিভাবে নিয়েছে, ওর দাঁত দিয়ে দিয়ে ছিঁড়ছে আর গেলে ওই লিওর মতো এরম করে বসে থাকছে। এই ছাড় ভাই, এই শোন, এই ভাই বিস্কিট নিয়ে আয় ওর জন্য, বিড়ি দে ওকে একটা খেতে, ছেড়ে দেবে। ও আবার শুয়ে পড়ছে চাদরটাকে নিয়ে, ওর কি আনন্দ। আমি হুট করে দেখছি ওখানে চাদর নেই, চাদরটা দেখা যাচ্ছিল। বাবু ডাকছে, ডাক, যাও 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 শোনা, যাও 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 যাও। সবাই মিলে আমাকে ডিস্টার্ব করে শুধু। আমি ভাবলাম এটা আমি গায়ে দিয়ে যাবো সন্ধ্যার দিকে। আমাদের এখন চপ টাইম। গেছিল কি একটা আনতে, সেখান থেকে চপ নিয়ে চলে এসছে। এতটা ভ্লগ তো দেখে নিয়েছো, এবার একটা ইন্টারেস্টিং কথা শোনো, যে কথাগুলো শুনলে শরীরটা একটু হলেও ছমছম করবে। এই যে দেখছো আমরা যেখানে শ্যুট করছি, এটা হলো ব্যান্ডেল থেকে একটু দূরে ডানলপ ফ্যাক্টরি। এটার একটা বড় ইতিহাস আছে। এই ফ্যাক্টরি বন্ধ হওয়ার সময় এখানে অনেক মানুষ সুইসাইড করে মারা যায়, এমনকি কিছু মানুষকে পুড়িয়েও মারা হয়েছিল। আর সেই বিদেহী আত্মাদের কান্না এখনও নাকি এখানে অনেক রাতে শোনা যায়। কখনো কখনো নাকি এমনও হয়েছে তারা নর্মাল মানুষের মতো সামনে চলে এসেছে। একবার তো মনীষের কোনো একটা বন্ধুর সাথে এমন একটা ঘটনা ঘটে। ও সেই বন্ধু ও তার গার্লফ্রেন্ড ঘুরতে ঘুরতে ফ্যাক্টরির ভেতর যায়। তারা দুজনে দাঁড়িয়ে গল্প করার সময় মেয়েটা কোনো কারণে ওপরের দিকে তাকায় আর দেখতে পায় গাছের অনেক ওপরের ডালে কেউ একজন পা ঝুলিয়ে বসে আছে। তারপরের কথা তো বলাই বাহুল্য। যাই হোক, শুটে যাওয়ার আগে এ কথা আমাদের কারোরই জানা ছিল না, তবুও শরীরটা অদ্ভুত রকম খারাপ লাগছিল ওই দিন। তারপরে বাড়ি ফিরে অন্যের মুখে আমরা এই কথাগুলো শুনি, তখন তো আর কিছু করার নেই। ব্যালেন্স করতে ওর ওপরে উঠছে, হাত পা ভেঙে গেলে কিন্তু মডেলের দোষ নয়, ঠিক আছে না? আমার ওয়েট কর না। শেষ। হে ভগবান, এই ভেঙে যাবে ওটা। এরা নাকি সিনেমা বানাবে, এরা নিজেরাই সিনেমা হয়ে যাচ্ছে দিন দিন। उठा ले रे देवा, उठा ले रे बाबा, मुझे अमीर को नहीं रे, ये दो गरीबों को उठा। আজকে যদি গৌতম ভিডিও ভালো না বেরোয় তাহলে দুটোকেই আমি মারবো। হে ভগবান, এই ফোনটা ধরো, এই উপর থেকে বজরংবলীর সদস্য হয়ে গেছে, ধরো। ড্রোন ভিউ এখান থেকে পুরো ওকে। আমি আসছি জয়েন্ট। এখনো ক্যামেরা সেটে নেই, গেল রে, এই তো এই এসছে। नाइस। এর মুখের কথা এবি বাজে। আবার কে দিয়ে বলবে না, আমি বললাম কোথায় বসতে, কোথায় বসবো? ওই ডালটা দেখ দেখে গেছে। কি খবর, এখন যদি পড়ে যায় তাহলে ভিডিওটা ভালো হয়ে যাবে। এটা কিন্তু ঠিক নয়, চলে ওই যে গাছে গাছ হয়েছে, বিক্রি করে দেবো। আমার পড়ে যাওয়াটা মনে হচ্ছে ম্যান্ডেটরি হয়ে গেছে। ভাই সামনে পড়ছি, ঠিক আছে। চুলটা বারবার এই বড় কানেরটাতে আটকে যাচ্ছে ব্যাং। আমি পড়ছি, ঠিক আছে, ক্যামেরাটাকে ফেলিস না। আজকে অদ্ভুতভাবে রেস্টলেস লাগছে, শুটে মন দিতে পারছি না। মনীষের একাই এনার্জি আছে, আমার আর গৌতম দুজনেরই ঘুম পাচ্ছে। হ্যাঁ না, আমার এই কপালের কাছটা, এই চোখটা হালকা বন্ধ করলে মনে হচ্ছে এখান থেকে ভার হয়ে আছে পুরো জায়গাটা। তবুও আমরা ভালো ভিডিও বার করবো এখান থেকে। তো আজকের তামাশা এই পর্যন্ত। কার কার ভালো লেগেছে খারাপ লেগেছে জানিও, একদম জানাবেন না গাইস। আজকে লাইট এমনিতেও ডাউন হয়ে গেছে, আর ভিডিও করলে কোয়ালিটি দেয় না, তো থেকে শুধু শুধু লাভ নেই। আর এরপরে একটা ইনভিটেশন আছে সত্যনারায়ণ পুজোর, তো বেশি লেট করব না, তাড়াতাড়ি এখান থেকে যাব, চেঞ্জ করব আর সেখানে বেরিয়ে যাব। তো ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।